একদম কুড়মুড়ে ঝুরি ভাজা। এইভাবে ঝুরি ভাজা তৈরি করলে আলু ভাজাটা তো কুড়মুড়ে হবেই, তাছাড়াও 8 থেকে 10 দিনের জন্য এরকম কুড়মুড়ে অবস্থাতে সংরক্ষণ করে রাখা যাবে। ডাল ভাতের সাথে তো ভালোই লাগবে, তাছাড়া চিড়ে ভাজা কিংবা মুড়ি ভাজার সাথে একটু মেখে খেলেও এই আলু ভাজাটা কিন্তু খুব ভালো লাগে। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। এখানে আলুর ঝুরি ভাজা তৈরি করবার জন্য দুটো মাঝারি মাপের আলু আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। মিহিদানার গ্রেটার প্রয়োজন হবে আলু দুটোকে গ্রেট করে লাচ্ছা তৈরি করে নেবার জন্য। গ্রেটারের ওপরে আলুটাকে কিন্তু আগে পিছে এইভাবে ঘষা যাবে না, একইভাবে একদিক থেকে এইভাবে গ্রেট করে নিয়ে নিতে হবে। তো এই প্রসেসে আমি আলু দুটোকে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আর চেষ্টা করবেন গ্রেট করে নেওয়া আলুগুলো যেন জলের মধ্যে গিয়ে পড়ে, তা নাহলে আলুগুলো একটা কেমন লাল লাল রং চলে আসে। পেটুক ঠাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। আলুগুলোকে আমি 3-4 বারের জন্য ভালো করে ধুয়ে নেব, যাতে করে এই জলটা আর ঘোলা না থাকে। তো আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি। এবারে এই ধুয়ে নেওয়া আলুটাকে খুব ভালো করে চেপে চেপে একটা সুতির কাপড়ের ওপরে দিয়ে নিচ্ছি। ধুয়ে জল চিপে নেওয়া আলুগুলোকে সুতির কাপড়ের ওপরে খুব ভালো করে মেলে ফ্যানের নিচে রেখে দেব 15 থেকে 20 মিনিট সময়ের জন্য। ততক্ষণে আলুর গা থেকে এক্সট্রা যে জল থাকবে সেটা শুকিয়ে যাবে। এইভাবে একটুখানি হাওয়া দিয়ে শুকিয়ে নিলে পরে একটার সাথে আরেকটা আলু লেগে লেগে যাবে না, খুব সুন্দর ঝরঝরে ভাবে ভাজা হয়ে যাবে। এবার উনানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। 1 মুঠো চীনা বাদাম ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, আঁচটাকে কম করে দিয়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণে আলুগুলোও বেশ শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এই অবস্থাতেই যদি আমি আলুগুলো ভেজে নিই তাহলে আলুর যে ঝুরি ভাজাটা তৈরি হবে সেটা 1 থেকে 2 দিনের জন্য কুড়মুড়ে অবস্থাতে থাকবে। কিন্তু এটাকে আরও একটু বেশি দিনের জন্য কুড়মুড়ে রাখার জন্য আমি একটা প্রসেস এখন ফলো করব। তো আলুগুলোকে থালার মধ্যে তুলে নিচ্ছি আর আলুর ওপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে শুকনো ময়দা ব্যবহার করতে পারবেন। আলুর লাচ্ছাগুলোর ওপরে কর্নফ্লাওয়ারের কোটটা যাতে খুব ভালো করে পড়ে সেইভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আরও 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে, তবে খুব বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলোকে তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। 2-3টে কারি পাতা আমি এবারে ভেজে নেব। কারি পাতাগুলোকে ডাঁটি সমেতই ভেজে নেব, যাতে করে একটা কারি পাতা ভাজা তুলতে গিয়ে অন্যান্য পাতাগুলো পুড়ে না যায়। কারি পাতা ছাড়াও কিন্তু আলুর এই ঝুরি ভাজা তৈরি করে নেওয়া যাবে। এবারে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা যদি আপনি ভাজতে না চান এইভাবে, সেক্ষেত্রে চিলি ফ্লেক্স অথবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলেও চলবে। লঙ্কাগুলোকেও পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে এই তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। তারপর আলুর ঝুরি ভাজা আমি ভাজতে শুরু করব। অল্প অল্প করে আলুর পোর্শন আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তারপর এই ঝাঁঝরি হাতাটাকে দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে আলুটা কুড়মুড়ে হয়ে ভাজা হতে। খুব সামান্য বাদামি রং আসতে শুরু করলেই আলুর এই ঝুরি ভাজাগুলোকে তুলে নিতে হবে। আলুর ঝুরি ভাজা রেডি হয়ে গেছে। আমি তেল থেকে খুব ভালো করে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরও একটা ব্যাচের আলু ভাজা আপনাদের সামনে করে দেখিয়ে দিচ্ছি। আলুগুলোকে যখন তেলের ওপরে দেবেন তখন ফ্লেমটা যেন হাই থাকে, তারপর মাঝারি ফ্লেমে আলুগুলোকে ভাজতে হবে। ফ্লেম যদি লো থাকে সেক্ষেত্রে আলুগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে আর কুড়মুড়ে হয়ে ভাজা হবে না। আর একবারে অল্প অল্প করে আলু দিয়েই কিন্তু আলুর এই ঝুরি ভাজা ভেজে নিতে হবে, তা না হলেও কিন্তু আলুগুলো দলা পাকিয়ে যেতে পারে। তো বিয়েবাড়ির মতো কুড়মুড়ে আলু ভাজা মানে আলুর ঝুরি ভাজা রেডি হয়ে গেছে।
অবশ্যই করে ট্রাই করুন, একদিন ভেজে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। এবারে আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে বিট লবণ, আর কিছুটা পরিমাণ ছড়িয়ে দেব আমচুর পাউডার। আমচুর না থাকলে চাট মশলাও ব্যবহার করা যেতে পারে। তবে আপনি যদি আলুর এই ঝুরি ভাজাগুলোকে স্টোর করতে চান সেক্ষেত্রে লবণটা কিন্তু দিয়ে রাখবেন না, যখন ব্যবহার করবেন তখনই লবণটা দিয়ে ব্যবহার করতে হবে। ঝুরি ভাজার মধ্যে আগে থেকেই যদি লবণ দিয়ে দেন সেক্ষেত্রে ঝুরি ভাজাগুলো নরম হয়ে যেতে পারে। তো অবশ্যই একবার ট্রাই করুন এরকমভাবে আলুর ঝুরি ভাজা, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি আজকের মতো বিদায় নেব, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।